এমন কোনো দ্বীপের কথা কি শুনেছেন যার বাসিন্দা শুধুই পুতুল? চারিদিকে সবুজ নিস্তব্ধতার মাঝে বাতাসে দোল খাচ্ছে হাত পা মাথাবিহীন ভয়ঙ্কর সব পুতুল। দর্শক, এমনই এক রহস্যময় পুতুল দ্বীপের বিস্তারিত দেখব সঞ্জিদা সিলভিয়ার প্রতিবেদনে। চারদিকে নীল জলরাশির মাঝে সবুজে ঘেরা মেক্সিকোর দক্ষিণের এলাকা জোকিমিলকোর এই দ্বীপ, যেটি দ্য আইল্যান্ড অফ ডেড ডলস নামে পরিচিত। দ্বীপটির নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে গা ছমছম করা রহস্যময় এক কারণ। কথিত আছে 3 মেক্সিকান শিশু পুতুল নিয়ে ওই দ্বীপে খেলার সময় একটি শিশু উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি খালে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকেই সাধারণ মানুষের কাছে দ্বীপটি হয়ে ওঠে ভয়ঙ্কর। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মেক্সিকানদের বর্ণনায় পাওয়া যায় আরও একটি কাহিনী। ওই পুতুল দ্বীপে নাকি একাই বাস করতেন ডন জুলিয়ান সান্তানা ব্যারেরা নামের এক ব্যক্তি। প্রায় তিনি আমার পুতুল চাই বলে একটি মেয়ের চিৎকার শুনতে পেতেন। একদিন একটি পুতুল খুঁজে পান জুলিয়ান। মেয়েটির আত্মার শান্তির জন্য তিনি পুতুলটিকে গাছে ঝুলিয়ে দেন। এরপর থেকে প্রায় প্রতিদিনই দ্বীপের চারপাশে আরও পুতুল খুঁজে পেতেন তিনি। আর জুলিয়ান হাত মাথাবিহীন পুতুলগুলো মেরামত না করেই ওভাবেই গাছে ঝুলিয়ে রাখতে শুরু করেন। প্রায় অর্ধ শতাব্দী সেখানে বসবাসের পর 2001 সালে রহস্যজনকভাবে মারা যান তিনি। প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে মেক্সিকান সরকার 1990 সালে দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে। তৈরি করা হয় একটি পর্যটন এলাকা। তবে লোকমুখে নানান গল্প শুনে খুব বেশি পর্যটক ওই দ্বীপে যাওয়ার সাহস দেখান না। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।